2010 সাল ঈদের সময় টেলিভিশন চ্যানেলে মাঝরাতে তখন লাইভ গানের জমজমাট আসর। তেমনই এক অনুষ্ঠানে RTVতে গান গাইছিলেন আয়ুব বাচ্চু সহ LRB। তখন ফোন দিয়েছিলেন পার্থ। আয়ুব বাচ্চু মজার ছলে বললে ওই মাঝরাতে অনুষ্ঠানে চলে আসেন পার্থ, কারণ তার গিটার শেখার গুরু প্রিয় আয়ুব বাচ্চু। বলছিলাম ব্যান্ড জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী ও সোলস ব্যান্ডের ভোকালিস্ট পার্থ বড়ুয়ার কথা। সোলসের হয়ে কিংবা মিক্সড অ্যালবামে প্রচুর শ্রোতা নন্দিত গান উপহার দিয়েছেন তিনি। শুরুটা চট্টগ্রামেই, সেখানে মেসেজ নামের ব্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন। 1989 সালে আয়ুব বাচ্চুদের পথ ধরে যোগ দেন সোলসে। সেই থেকে আজ অব্দি 1993 সালে এমন পরিচয় অ্যালবামের সুবাদে পার্থ তখন হয়ে ওঠেন তরুণ তরুণীদের প্রিয় মুখ। কেন এই নিঃসঙ্গতা তার সবচেয়ে জনপ্রিয় গান। এরপর তো মুখরিত জীবনের মতো কালজয়ী গানও আছে। সোলসের বিখ্যাত গান মন শুধু মন ছুঁয়েছে একেবারে নিজের গান বানিয়ে ফেলেছেন। সোলস বা পার্থ যেখানে উপস্থিত সেখানে এই গান থাকবেই। পার্থর একক গানের সম্ভারও বিশাল। তোমার ওই মনটাকে ধুলোমাখা পথ করে দাও, আমি পথিক হব। রোমান্টিজমের ক্ষেত্রে এই গান অতুলনীয়। কিংবা দেখা হবে বন্ধু থেকে আমি ভুলে যাই তুমি আমার নও। পার্থ বড়ুয়ার কণ্ঠে এই গান শুনে মুগ্ধ হননি এমন শ্রোতা পাওয়া খুব কঠিন। আর বৃষ্টি দেখে অনেক কেঁদেছি তো রয়েছেই। নির্মলেন্দু গুণ গানটাও বিশেষ মনে রাখার মতো। বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। 1995 সালে বিটিভিতে বসেছিল সঙ্গীত প্রেমীদের জলসা। ব্যান্ডের গান তখন তারুণ্যের প্রতীক, কিন্তু সঙ্গীত বোদ্ধাদের মতে এই গান উচ্ছনের প্রতীক। ব্যান্ড গানের পক্ষ বিপক্ষের এই আড্ডায় সকল গুণীদের সামনেই শচীন দেব বর্মনের এই বিখ্যাত গান গেয়ে চমক লাগিয়ে দেন সোলসের তরুণ গিটারিস্ট পার্থ। তখনকার কিশোরদের মনে এই গান এতটাই ছাপ ফেলেছিল যে সবাই ভাবতেন এটা যেন তারই গান। ডাকাতিয়া বাঁশির সেই গায়ক দিনে দিনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ব্যান্ড জগতে নিজেকে করেছেন অনন্য। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ। সুবীর সেনের এই বিখ্যাত গানটিও নিজের কণ্ঠে ধারণ করে মুগ্ধ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করা এই গায়ক তখন গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। পরে গানে নিয়মিত হয়, অভিনয়ের সঙ্গে তার যোগাযোগ হয়নি, টুকটাক বিজ্ঞাপন করেন। 2007 সালে টিভি নায়িকা শ্রাবন্তীর সঙ্গে বিশেষ সম্পর্ক হওয়ার পর নাটকে অভিনয় করা শুরু করেন। যদিও তার প্রথম নায়িকা জয়া আহসান। নাটকের নাম শহরতলির আলো, নির্মাতা মেজবাউর রহমান সুমন। এরপর ছায়াযোগ জলসা, FNF, আলো, অবাক ভালোবাসায়, তোর জন্য প্রিয়তা, সিনেমা, শ্রাবণের বৃষ্টি, খুঁটিনাটি খুনসুটি, এ জার্নি অব লাভ, কিক অফ, হাইওয়ে টু হেভেন, সাদা আলো সাদা কালো অন্যতম। তার সাথে নন্দিত অভিনেত্রী অপি করিমের জুটি এতটাই জনপ্রিয় যে দর্শকরা অপেক্ষায় থাকেন কখন এই জুটির নাটক আসবে। এছাড়াও মেড ইন চিটাগাং এর সিরিজেও নিয়মিত অভিনয় করেছেন। অর্পা ঘোষের সঙ্গেও দারুণ মানিয়ে যেতেন। পরে সিনেমাও হয়েছে। নাটকের পাশাপাশি তুমুল সারা জাগানো আয়নাবাজি সিনেমাতেও অভিনয় করেছেন। ক্লোজ আপ, তোমাকে খুঁজছে বাংলাদেশ রিয়েলিটি শোতে বিচারক হয়েছেন। ওয়েব সিরিজ তাকদিরে অভিনয় করে আলোচিত হয়েছেন। অভিনয় করেছেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সিরিজেও। যদিও এখন অভিনয় থেকে দূরে আছেন। ব্যক্তিগত জীবনে পার্থ বড়ুয়ার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ঠেকে নেই। প্রথম বিয়ে বিচ্ছেদ হয়, এরপর থেকে ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। পার্থ বড়ুয়ার গানের সম্ভার আরও পরিপূর্ণ হোক, এটাই প্রত্যাশা।